আপনি আমি আমরা রোজা রেখে আপনি আমি আমরা ইবাদত করে যতটুকু সওয়াব কামাবো, আপনি ওই অসুস্থতার মধ্যে যদি মন থেকে এই অনুশোচনা করেন, ইস লাইলাতুল কদর চলে যাচ্ছে, আমি পাচ্ছি না ইবাদত করতে, মন থেকে যদি ওই প্রেমটা অনুভব করতে পারেন আর জিকির আজকার করতে পারেন, বেশি বেশি ইস্তিগফার পড়তে পারেন, আপনার আল্লাহ চাইলে আপনার এই অসুস্থতার ভিতরে লাইলাতুল কদরের নিয়ামত আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? দুইটা। এবার সেই শুকরিয়ার প্রকাশের হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা শুকরিয়া শব্দটা কিভাবে বলি সবাই একটু বলেন তো। সুবহানাল্লাহ। শুকরিয়া শুকরিয়া আমরা কিভাবে বলি? খাবার খাওয়ার পরে আমরা কি বলি? বাড়িতে সহি সালামতে পৌঁছে যাওয়ার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মাধ্যম আলহামদুলিল্লাহ আছে। নামাজও শুকরিয়া আদায় করার মাধ্যম, রুকুটাও শুকরিয়া আদায়ের মাধ্যম, সিজদা করাটাও রবের দরবারে এটাও শুকরিয়া আদায় করার মাধ্যম। শুধু আমার একটা অনুরোধ, হাত জোর করে সবার কাছে, দেখতে দেখতে আমাদের দিন অনেক শেষ হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা দিন যাওয়া মানে কবরের কাছে চলে যাওয়া। বেশি দিন আর কেউ নাই আমরা, কত চেনা মুখ অনেক দিন দেখা যাচ্ছে না, কবরের যত শুয়ে আছে, কত মা হারা সন্তান, কত বাপ হারা সন্তান বসে আছে, দূর থেকে শুনছে আমার কথা, সবাইকে দেখছে, মায়ের চেহারাটা দেখতে পাচ্ছে না, বাবার চেহারাটা দেখার হাজার আক্ষেপ থাকলেও আগ্রহ থাকলেও কোনোভাবেই সুযোগ হচ্ছে না। মা ছাড়া ঘর, বাপ ছাড়া ঘর, সবই আছে, শুধু মাটা নাই, বাপটা নাই। কতজন চলে গিয়েছে, আমরাও সেদিকে পথযাত্রায় আছি। ওই কবরে ওনারাই শুয়ে আছেন যারা একসময় এখানে ছিল, আর আজকে আমরা ওইখানেই বসে আছি, একসময় যারা ওখানে চলে যাব। একজন আরেকজনের জায়গা নিতেই থাকবো। এই দুনিয়াতে সবাই মেহমান হয়ে এসেছে, চিরস্থায়ী থাকার জন্য কেউ আসেনি। তা আমাদের জীবনটা যেন অন্যের কষ্টের কারণ না হয়, আমাদের জীবনটা যেন অন্যায়ভাবে অন্যের চোখের পানির কারণ না হয়। বাঁচবো আর কয়দিন, অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকুন না। আপনি অন্যকে ভালো রাখুন, রব্বে করিম আপনার অন্তরে ভালো থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ করব, জীবনে দুইটা বড় শক্তিকে সাথে করে ফেলেন। একটার নাম শুকরিয়া আর একটার নাম ধৈর্য। একটার নাম শুকরিয়া, একটার নাম ধৈর্য। বুঝেন না বুঝেন, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ শব্দটাকে নিজের জবানের সাথে অ্যাটাচড করে ফেলেন। এই আলহামদুলিল্লাহ বলাটা হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে, অনেক মানুষ আপনাকে পাগলও বলতে পারে। পাগল বলুক আর ছাগল বলুক, আমার কাছে আমার মওলাকে খুশি করা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর শক্তির নাম কি? ধৈর্য। কারণ পৃথিবীতে আল্লাহর যত প্রিয় বান্দা আছেন, আপনি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, প্রত্যেকটা নবীর জীবনে কষ্ট, প্রত্যেকটা নবীর জীবনে ধৈর্য দ্বারা ওনারা মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাসূলের জীবনে কষ্ট, ওনার ধৈর্য দ্বারা পথ এগিয়ে গিয়েছেন। প্রত্যেকটা সালিহিন আউলিয়া ইকরামের জীবনে, আল্লাহর পছন্দনীয় বান্দার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মান অপমান সবকিছু আছে, ওনারা সর্বদাই মুখে ছিল শুকরিয়ার বাণী আর অন্তরে ছিল ধৈর্যের শক্তি। সুবহানাল্লাহ। ধৈর্যকে সাথে রেখেছে, শুকরিয়াকে সাথে রেখেছে। ওনাদেরকে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন, 1000 বছর পার হয়ে যাওয়ার পরও আল্লাহর বান্দাদের অন্তরে ওনাদের নাম যখনই ওনাদের কানে, বান্দাদের কানে আসে, অন্তর থেকে একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ফেল হতে চান না সাকসেস হতে চান? সাকসেস হওয়ার জন্য কয়টা জিনিস বললাম? জোরে বলেন। একটার নাম, একটার নাম শুকরিয়া বলেন, একটার নাম, আরেকটার নাম, একটার নাম শুকরিয়া, আরেকটার নাম। এখানে আমি একটা কথা বলি, বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা? আসলে এগুলো আমি আফসোস করে বলছি, আমরা যে পাচ্ছি না, নিতে জানছি না, ব্যর্থতা আমাদের। না হলে আল্লাহ কিন্তু দিতেই প্রস্তুত আছেন। আমি প্রায় সময় বলি, যে রব ফেরাউনের মতো বাটফারকে পর্যন্ত দিছে, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ আর কেন আস্তে করে হোক, যে আল্লাহ ফেরাউনের দিতে পারে, আমরা দিতে পারে না, দিতে পারে আর লৈন্য জানি আর রাইন্য জানি।
আমার একটা আবদার সবার কাছে, দুশমনদের জন্য দোয়া করবেন, বদনামকারীদের জন্য দোয়া করবেন, যে আপনার ক্ষতি করতে চায় তার জন্য দোয়া করবেন। বন্ধুদের কথা তো বাতেই দিলাম, প্রিয়দের কথা তো বাতেই দিলাম, আমি দুশমনদের কথা দিয়ে শুরু করছি, যাদেরকে আমরা দুশমন মনে করি। আপনি জানেন আপনার আল্লাহ কত দয়াবান। আপনি যদি আপনার দুশমনকে দুশমন হিসেবে না দেখে আপনার রবের বান্দা হিসেবে দেখে দোয়া করতে থাকেন তাদের কল্যাণের জন্য, তাদের জন্য, বান্দাদের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য করা প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক আপনার ভাগ্যে নিয়ামত দিয়ে ভরপুর করে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। দোয়া করবেন অন্যের জন্য, পাবেন আপনি। এটা আল্লাহ পাকের নিয়ামতের একটি অংশ, বুঝতে হবে জিনিসটা। আপনি আপনার দুশমন বদনামকারী যারাই আছে সবার জন্য দোয়া করবেন, কারোর জন্য অন্তরে হিংসা রাখবেন না, রাগ রাখবেন না। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে সবাইকে মাফ করে দেন, তাহলে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তাদের জন্য কল্যাণের দোয়া করবেন, মন চাক না চাক। প্রথম দিনই যে মন চাইতে হবে এমন কোনো কথা নেই, অভ্যাস আনতে হবে। মন না চাইলে দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, কল্যাণের জন্য দোয়া করেন। যে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য দোয়া করেন, যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য দোয়া করেন, যে আপনার বদনাম করেছে তার জন্য দোয়া করেছেন। প্রত্যেকটি দোয়া আপনার জীবনে ভাগ্যের নিয়ামত নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যখন দেখবে সে তার দুশমনকেও দোয়া করছে, কল্যাণ চাচ্ছে দুশমনের, আমি আল্লাহর দিকে তাকিয়ে, সুতরাং আমি আল্লাহ আমার বান্দার সেই সুন্দর মনেরকে আরো সুন্দর বানিয়ে দিলাম, নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। সেজন্য আল্লাহর কাছে দোয়া করলে কখনো সেটা বঞ্চিত হয় না, সেটা কখনো মিস যায় না। এবার শুনুন কথাটা, আপনার জীবনে যত দুঃখদাতা, কষ্টদাতা, বদনামকারী আছে সবাইকে ভালোবাসবেন। বদনামের বিপক্ষে বদনাম নয়, বদনামের বিপক্ষে সুনাম দিয়ে আপনি তাকে স্বাগতম জানাবেন। গালিদাতাকে সালাম দিয়ে, সে গালি দিচ্ছে সেটা তার মনের ব্যাপার, মনের ঘর যেমন তেমন। আপনি সালাম দিচ্ছেন সেটা আপনার মনের সৌন্দর্য। কেউ পিঠ পিছে আপনার বদনাম করছে, এটা তার মনের নোংরামি। আপনি তার এই বদনাম শোনার পরও মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে তার প্রশংসা করেছেন, এটা আপনার মনের ঘরের সৌন্দর্য। আর সবার মন ঘর কখনো এক হতে পারে না। উনি যদি স্বইচ্ছায় ওনার ঘর, মনের ঘরকে, সবচেয়ে দামি ঘরকে যদি নোংরা বানাতে চায় বানাক, আপনি আপনার মন ঘরকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নবীর প্রেম দিয়ে সাজায় রাখবেন, আল্লাহর ভয় দিয়ে সাজায় রাখবেন, মানুষের উপকার এবং প্রশংসা দিয়ে সাজায় রাখবেন। দেখবেন এই ঘরে একদিন না একদিন রহমতের বাতাস লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। ইন্না ফিল কলবি আইনানি ওয়া উজনানি। এই ঘরে যখন একবার আল্লাহর রহমতের নজর পড়ে যাবে, আপনার আল্লাহ চাহে তো আপনার কলবে থাকা, অন্তরে থাকা দুইটি চোখ খুলে যাবে, দুইটি কান খুলে যাবে। সুবহানাল্লাহ। এই চোখে দেওয়ালের বাইরে দেখে না, রব যখন চাইবে এই অন্তরের চোখ দেওয়ালের বাইরেও দেখতে পারে, অনেক দূরেও দেখতে পারে। সুবহানাল্লাহ। বদনামকারীকে কখনো ঘৃণা করা যাবে না। আপনার যে ক্ষতি চাই আপনি তার লাভ চাইবেন। এগুলা হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার এক একটা স্পেশাল ফর্মুলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনি একদম ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে যে সুযোগ দান করেছেন এরকম সুযোগ কাউকে দিয়েছেন? এমন অথরিটি দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এমন শান দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়েছেন, হাবিব বানিয়েছেন, সেই নবী দেখেন মক্কায় আঘাতের শিকার, কিন্তু ধৈর্য ধরে আছে। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে আঘাতের শিকার, ধৈর্য ধরে আছে। নবী যদি একবার বলতেন আল্লাহ তারা কষ্ট দিচ্ছে, ধ্বংস করে দাও, আল্লাহর সাথে সাথে তা করতেন। কিন্তু নবী একবারও ধ্বংসের জন্য বলেন নাই, বদদুয়া করেন নাই। কেন? নবী বলে যে আমি গজব দাতা হিসেবে আল্লাহ আমাকে পাঠায় নাই, রহমত দাতা হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, একবার যদি ফরিয়াদ করেন জিবরাইল আপনার খেদমতে চলে আসবে, আল্লাহর আযাব আসমান থেকে জমিনে চলে আসবে। আপনি এত কষ্ট করার পরও আপনি এইভাবে ধৈর্য ধরে আছেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা বান্দার ভিতরে যত কিছু জিনিস পছন্দ করে, তোর মধ্যে সবচেয়ে প্রিয় যে জিনিসটা আল্লাহ বেশি পছন্দ করে সেটা হচ্ছে ধৈর্য, সেটা হচ্ছে ধৈর্য, সেটা হচ্ছে সবর। আর কষ্ট না আসলে ধৈর্য ধরা যাবে না, বিপদ না আসলে ধৈর্য ধরা যাবে না, অর্থনৈতিক কষ্ট
না আসলে ধৈর্য ধরা যাবে না, স্বামী স্ত্রী স্বামীর উপর অত্যাচার না করলে ধৈর্য ধরা যাবে না, বাচ্চা যারা কষ্ট না দিলে ধৈর্য ধরা যাবে না, আপনরা পর না হলে ধৈর্য ধরা যাবে না, আপন বন্ধুরা দুশমন না হলে ধৈর্য ধরা যাবে না, বদনামের শিকার না হলে ধৈর্য ধরা যাবে না। আমি সমস্ত কষ্টকে আপন করে নিতে চাই, নিজেকে ধৈর্যশীল প্রমাণ করে আমার রবের প্রিয় থেকে আরো বেশি প্রিয় হতে চাই। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কষ্টটাও নিয়ামত, যদি সেই কষ্টটা আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কষ্ট নিয়ামত, যদি সেই কষ্টটা আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, রবের শরণে নিয়ে যায়, এমনকি রবের দরবারে যদি নামাজে সিজদায় নিয়ে যায়, ওই রকম প্রত্যেকটা কষ্টই আমাদের জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে সবাইকে মাফ। আমি কেন বলবো, আপনারা বলেন। আপনাদের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে সবাইকে মাফ। শুনি নেই কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো ক্ষোভ, কারো প্রতি কোনো আবদার, কারো প্রতি কোনো দাবি, সবাইকে মাফ। কি হিসেবে মাফ করেছেন? বন্ধু হিসেবে, ভাই হিসেবে, নাকি আল্লাহর বান্দা হিসেবে? আপনি যাকে মাফ করেছেন কি হিসেবে মাফ করেছেন? বন্ধু, ভাই, স্বামী, স্ত্রী হিসেবে, না আল্লাহর বান্দা হিসেবে? আপনি আপনার রবের দিকে তাকায় তাকে মাফ করেছেন। আল্লাহ চাহে তো আপনাকেও মাফ করে দিতে পারে। এবার বলেন, একদিকে 10 কোটি টাকা আছে, আরেকদিকে ক্ষমা, কোনটা নিব? জোরে বলেন, আরো জোরে বলেন। একদিকে 50 কোটি টাকা আছে, আরেকদিকে বলে যে রব বলছে আমি ক্ষমা করব, কোনটা নিবেন? তাহলে একজন সুস্থ ব্যক্তিত্ব মানুষের কাছে ক্ষমার চাইতে বড় নিয়ামত হতে পারে না। আর আমাদের জীবনে যত কষ্ট, শত দুঃখ, সবগুলো কিন্তু মূলত আসলে আল্লাহ দেয় না, আমরা নিজেরাই কামাই করি, যে ওই অন্যায় করে করে গুনাহ করে করে আমরা নিজেরাই দায়ী করি। ক্ষমার চাইতে বড় নিয়ামত হতে পারে না। আর আল্লাহ তাকে ক্ষমা করে যে অন্যকে ক্ষমা করে দেয়। আমি চাই, আমরা তো বেশি দিন বাঁচবো না, থাকবো না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই মুহূর্তে যত আল্লাহর বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আমার কথা শুনছেন, একটা সেকেন্ডের জন্য নিজের মনকে এটা কল্পনা করেন যে আমরা তো একদিন সাদা কাপড় পরবই, ইচ্ছে না করলেও তো আমাকে গরম পানি দিয়ে গোসল করাই দিবে, মন না চাইলেও তো এই কাপড়টা খুলে সাদা কাপড় পরাই দিবে। মায়ার সে পরিচিত ঘর থেকে নিজেকে বের হতে চাইবো না, কিন্তু সবাই মিলে তো বের করেই দিবে। একবার যখন শরীরের উপর মাটি চাপা দিয়ে দিবে, আর ওঠার কোনো সুযোগ থাকবে না। এর চেয়ে বড় আফসোস কি হতে পারে? আরো দুঃখের বিষয় কি জানেন? একটা সময় এমন আসবে, খবর নেওয়ারও কেউ টাইম পাবে না, জিয়ারত করারও কেউ টাইম পাবে না। এটার বাস্তব প্রমাণ এখানে হাজার হাজার আছে। দোয়া করারও টাইম পাচ্ছে না। আজকে ওনাদের যে অবস্থা, দুনিয়াবাসী যে আচরণ ওনাদের সাথে করছে, আমরা যে আচরণ ওনাদের সাথে করছি, আমাদের সাথে ওই কি আচরণটাই হবে যদি আমরা সেভাবে প্রস্তুতিটা না নিয়ে যাই। সেজন্য আমি এই মুহূর্তে সবার কাছে একটা অনুরোধ করব, চোখটা বন্ধ করে আপনার জীবনের যত কষ্টদাতা আছে, আপনাকে জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ যেহেতু হাজার অন্যায় দেখার পর আমাদেরকে মাফ করে দিতে প্রস্তুত। আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করে, ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দেন। আপনার দুইটা লাভ হবে। প্রথম কথা, আপনার মনটা, মনের ভিতরে জমে থাকা পাথর হালকা হয়ে যাবে। আপনার মনের ভিতরে একটা নিজেও শান্তি অনুভব করতে রাখবেন, কারণ প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা হচ্ছে অনন্তকাল। সুবহানাল্লাহ। আপনি প্রতিশোধ নিলে বাস 5-10 মিনিট একটু চেষ্টা লাগবে, হ্যাঁ আমি পারছি, কিন্তু ক্ষমা করে দেওয়ার শান্তিটা এত বেশি, যেটা ভিতর থেকে প্রশান্তি হয়ে আপনি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়া বাহাদুরি, প্রতিশোধ নেওয়া বাহাদুরি নয়। আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য সবাই যারা আপন শত্রুদেরকে আল্লাহর দিকে তাকায় মাফ করে দিয়েছেন, তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে আর একটু মহব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে কারো প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো অভিযোগ, কারো প্রতি কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দিলাম। এবার বলেন আল্লাহ
তুমিও আমাদেরকে মাফ করে দাও, আমিন। একবার বলেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে আমার কথাগুলা? এবার একটু দেখেন তো নিজের মনের দিকে, একটু ভালো ভালো লাগেন না আপনাকে? মাইতে মনে হন না? এখন যদি এই মুহূর্তে আমি আপনার শত্রু, যেটা আপনাকে, আপনি তাকে দুই চোখে দেখতে পারেন, এমন শত্রু যদি আমি আপনার সামনে এনে দিই, আপনার তাকে মারতে ইচ্ছে করবে না? একটু কল্পনা করে দেখেন, আপনার শত্রু আসছে, ইচ্ছে করবে না? কারণ আপনি এখান থেকে তাকে অনেক আগে ফেলে দিয়েছে। আরে এটা তো সে দামি ঘর যেখানে শুধু আপনার রব থাকবে, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন থাকবে। আমরা কি নোংরা জিনিস কি ভিতরে রাখি নাকি বাহিরে ফেলি? একটু জোরে বলবেন। আমরা কি নোংরা জিনিস ঘরের ভিতরে রাখি নাকি বাহিরে ফেলি? তো জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সবগুলো তো ডাস্টবিনের নোংরা জিনিস। কেন কোন দুঃখে এগুলোকে মনের ঘরে জায়গা দিচ্ছি? এই মনের ঘর তো পবিত্র ঘর, এখানে তো নোংরা জিনিসের স্থান দেওয়া ঠিক না, এটা বোকামি। তাই সবকিছু ফেলে দেন, আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যান। আজকে থেকে পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, পাইলেও আলহামদুলিল্লাহ। কোন প্রকার কোন রাগ ক্ষোভ আপত্তি, আল্লাহ দিলেও খুশি। মাশাআল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ দিলেও খুশি। কারণ আমাদের এতটুক বিশ্বাস আছে, আমার আল্লাহ যখন যা করেন, উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। আগামী মাস কি মাস? এই হ্যাঁ, মজার মাস তো। আওয়াজই কেন না হবেন? আর কেন জোর হন না? নাকি রমজান আইবার আগে ওম রমজানের ওই বেগাই বেলেবেন ভালো? আগামী মাস কিসের মাস? আগামী মাস রমজান মাস, আশিকদের অন্তরের ঈদের মাস, ইবাদতের যৌকের মাস, জাহান্নামী থেকে জান্নাতি লিস্টে নিজের নাম লেখানোর সুবর্ণ একটা সুযোগের মাস, নিজের আমলনামার নেকির পাল্লা দিয়ে ভারী করার সুবর্ণ সুযোগের মাস, ক্ষমা করে দেওয়ার মাস, ক্ষমা নেওয়ার মাস, রমজানুল করিম, রমজান মাস। এই রমজানকে সর্বোচ্চ সফলতার সাথে নিয়ামত অর্জন করার জন্য আপন আপন জায়গা থেকে সবাই একটা রুটিন করে নেবেন। ব্যস্ততাকে সামনে রেখে আল্লাহকে কিভাবে রাজি করা যায় সেভাবে আপনারা জিকির, আজকার, নফল, ইবাদত যা কিছু আছে সবকিছু নিয়ে একটা রুটিন করবেন। আর আমার বিশেষ আবদার, যদি আল্লাহর আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন রব্বে করিম, তাহলে আপন আপন জায়গা থেকে অন্তত প্রত্যেক দিন একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবেন, যদি আপনার সামর্থ্য থাকে। জোরাজুরি নেই, ইসলাম জোরাজুরি পছন্দ করে না। যদি আপনার সামর্থ্য থাকে, আজানের ইফতারের ঠিক 2-3 মিনিট আগে আমরা যখন ঘরে চলে যাই, দোকানদাররা যখন দোকানে, গাড়ি কিন্তু চলতেই থাকে, থাকে না? পথচারীও চলতে থাকে না? 5-10 মিনিট আগে যে কোনো একজনকে ধরে হুট করে নিয়ে আসবেন। তা আপনারা বলবেন যে ভাইজান এটা তো একটা আনসিকিউর ব্যাপার, ঘরের মধ্যে কিভাবে নিয়ে যাব? যেখানে একটা দোকানে বসাই দেন। ঘরে যদি আপনার কাছে নিরাপদ মনে না হয়, যেহেতু মা বোন আছে, আপনি দোকানে বসাই দেন। নিয়ত রাখবেন, আল্লাহ তোমার একজন রোজাদারকে আমি ইফতার করানোর চেষ্টা করছি। কারণ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যে একজন রোজাদারকে ইফতার করাবে, ওই রোজাদার রোজা রেখে যতটুক সওয়াব অর্জন করেছে আল্লাহ তাকে দিয়েছেন। যে ওই রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার আমলনামায়ও আরেকটা রোজাদারের রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস কি 12 মাস নাকি 1 মাস? 1 মাস। একটা দিন চলে যাওয়া মানে একটা সুযোগ চলে যাওয়া। সেজন্য প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। কিচ্ছু না পারেন, অন্তত একটা শরবতের ড্রাম করে হলো রাস্তায় রাখেন। এক গ্লাস করে মানুষকে অন্তত শরবত দিয়ে হলো, খেজুর দিয়ে হলো, একটা খেজুর একটা শরবত। পৃথিবীর বুকে মুসলমানদেরকে আল্লাহ পাক কি পরিমাণ যে নিয়ামত দান করেছেন, রমজান তার একদম বাস্তব প্রমাণ। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যারা উমরা করতে গিয়েছেন রমজান মাসে, তারা দেখেছেন ইফতার করতে তাদের কিচ্ছু খরচ করতে হয় না। সবাই ডেকে ডেকে ভাই আসেন ইফতার করেন, ভাই আমার দিকে। ঝগড়া লেগে যায়, এ বলে যে আমার দিকে করেন, এ বলে যে আমার দিকে করেন। বিশ্ববাসীকে মায়ার মমতার একটা নিদর্শন ইসলাম দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য রমজান মাসকে কোনোভাবে কোনো নিয়ামত ছাড় দেওয়া যাবে না। যে যেভাবে পারেন
জবানটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন, মনটাকে ধৈর্যের সাথে রাখবেন। ওই একটা কথা, শুকরিয়া এবং ধৈর্য। জোরে বলেন শুকরিয়া এবং ধৈর্য। জোরে বলেন শুকরিয়া এবং আরো জোরে বলতে হবে শুকরিয়া এবং ধৈর্য। এই দুইটাকে বন্ধু বানিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত মুহসিন বান্দাদের সাথেই থাকে। যে রহমত ছাড়া কিচ্ছু চলে না, সে রহমত দাতাই বলছেন আমার রহমত মুহসিন যারা তাদের সাথেই থাকেন। আল্লাহ আমাদের সবাইকে মুহসিন বান্দা বনার তৌফিক দান করুন। আমিন। শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই মুহূর্তে যারা শুনতে পাচ্ছেন, এই দুনিয়াতে আমরা একবার এসেছি, আর আসার কোনো সুযোগ নাই। যতক্ষণ নিঃশ্বাস চলবে অনেক কিছুই হবে, অনেক রং দেখব, অনেক ঢং দেখব, অনেক কিছুই হবে। তবে একটা কথা মনে রাখবেন, আত্মহত্যা কখনো জীবনের সমাধান হয় না। আত্মহত্যাই যদি জীবন সমস্যার সমাধান হতো, পৃথিবীতে আজকে এত মানুষের ভিড় হতো না। যতক্ষণ নিঃশ্বাস থাকবে ধৈর্য ধারণ করে শুকরিয়াকে সাথে নিয়ে জীবনের পথ অতিবাহিত হতেই হবে, চলতে থাকতে হবে। সুইসাইড করা যাবে, আত্মহত্যা করা যাবে, এটা পরাজিতের লক্ষণ। আর মানুষ কখনো পরাজিত হতে পারে না। রবের বান্দা সে আবার পরাজিত হয় কিভাবে? যতই দুঃখ আসুক ধৈর্য দিয়ে, ধৈর্যের ঢাল দিয়ে মোকাবেলা করেন, এই ধৈর্যটাই আপনার জন্য একটা বড় পাহাড় হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হার মানা যাবে না। যতদিন বেঁচে থাকবেন বদনাম আপনার পিছনে লেগে থাকবে। যতদিন আপনার নিঃশ্বাস চলবে আপনার নামে কুৎসা রচনা চলতেই থাকবে। হারে আমরা তো সেই জাতি, বেঁচে থাকলে বদনাম আর বদনাম করি, আর মারা যাওয়ার পরে প্রশংসার উপর প্রশংসা করি। আমি প্রায় সময় বলি, এই 4-5টা প্রশংসা যদি জীবিত অবস্থায় করা হতো, এক একটা প্রশংসা মানুষের জন্য উৎসাহ হয়ে শক্তিশালী দেওয়াল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কোনো খারাপ মানুষকে আপনি যদি 2টা মাস ভালো পজিটিভ প্রশংসা করেন, তার ভিতরে একটা লজ্জাবোধ চলে আসবে। এটা মানুষের একটা নেচার। তো সেজন্য ভালো কাজের উৎসাহিত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমাদের রওজানের গর্ব, বাংলাদেশের অহংকার ফরাজ করিম চৌধুরী ইয়ং জেনারেশনের অন্তরে ভালোবাসার স্থান তৈরি করে নিয়েছে। এটা কি টাকা দিয়ে নাকি কর্ম দিয়ে? আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি, টাকা দিয়ে না কর্ম দিয়ে? ওনার সাথে কি সবার দেখা হয়েছে? সামনাসামনি সাক্ষাৎ হয়েছে? তাহলে আজকে সারা বাংলার ইয়ং জেনারেশন ওনাকে ভালোবাসে কেন? ওই কর্মটা দেখেছে। তো ওনার মধ্যেও ভুল থাকতে পারে কি পারে না? ওই ভুলগুলাকে নিয়ে হাইলাইটস করার দরকার নাই। কারণ এখন আমরা এত মানুষ হয়ে যাচ্ছি, ভালো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালো কর্ম খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ভিতরে যখন একজন ভালো কাজ করার চেষ্টা করছে, প্রত্যেক মানুষের উচিত, মনুষ্যত্ব যাদের আছে, এই মানুষটাকে অন্তত সাপোর্ট করা, ভালো কাজে উৎসাহিত করা। এই ব্যক্তিটার মতো যদি সারা বাংলাদেশে আরো 10-20টা চলে আসতো, জায়গায় জায়গায় যদি অন্যায়ের প্রতিবাদ করা হতো, আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করাটা যত কঠিন, ওনাদের জন্য এটা অতটুকু কঠিন নয়। প্রত্যেকটা জায়গায় থেকে যদি এরকম করে একটা প্রতিবাদের আওয়াজ চলে আসতো। গতকালকে ওনার একটা ইন্টারভিউ, কয়েকটা শব্দ আমার কানে লাগছে, খুব ভালো লাগছে আমার। ওনাকে যখন আওয়াজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন আওয়াজটা আমার আসলে একার নয়, সবার আওয়াজটা আমার মাধ্যমে বের হচ্ছে। জীবনের সম্পর্কে প্রশ্ন করার মধ্যে উনি একটা কথা বলেছেন, নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ। সুবহানাল্লাহ। অনেক সুন্দর কথা, অনেক ভালো কথা। আমার কথা হচ্ছে ভুল সবার মধ্যে ছিল, আছে, থাকবে। যে ভুল ধরে তার মধ্যেও তো ভুল আছে, যে বদনাম করে তার মধ্যেও তো বদনাম আছে। আমি আপনার বদনাম করছি, আমার ভিতরে তো বদনাম আছে। তাহলে দোষ মুক্ত তো কেউ নাই, সবার ভিতরে ভুল আছে, সবার ভিতরে দোষ। আপনার আমার সুস্থ মস্তিষ্কের নিদর্শন হচ্ছে হাজার খারাপের ভিতরে ভালোটাকে প্রশংসা করা, ভালোটাকে উৎসাহিত করা। এই ফরাজ করিম চৌধুরী যেভাবে খেদমত করে যাচ্ছে, তুরস্কের মধ্যে পর্যন্ত বাংলাদেশের নাম পৌঁছায় গিয়েছে। আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ পৌঁছায় গিয়েছে। যার যেখানে যেভাবে সামর্থ্য ছিল ওখানে পৌঁছায় গিয়েছে। মানবতা পৃথিবীর বুকে উজ্জ্বল নিদর্শন যিনি দেখিয়ে দিয়েছেন মানবতার ভালোবাসার, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে যেখান থেকে যেভাবে মানবতার সেবা করছেন,
আল্লাহ পাক তাদের সেবাকে কবুল আর মঞ্জুর করুক আমিন। 2 দিনের দুনিয়ায় ভালো রেখে ভালো থাকাকে খোঁজার আল্লাহ তৌফিক দান করুক আমিন। অন্যকে কষ্ট রেখে নিজে কখনো ভালো থাকা যায় না। আপনি অন্যকে ভালো রাখার ব্যবস্থা করুন নিঃস্বার্থভাবে, দেখবেন ভালো লাগাটা ভালো থাকাটা আপনার কাছে ফেরত আসবে। আল্লাহ তৌফিক দান করুক আমিন। নামাজ ছাড়া যাবে? বলেন না নামাজ ছাড়া যাবে? দোকান ছিল আছে থাকবে, নামাজটা একটু ধরে রাখবেন। আমার মা বোন যারা আমার কথা শুনছেন, রাত অনেক গভীর হয়েছে, আসলে মেন কিছু কথা না বললে হচ্ছে না, সেজন্য বলা লাগছে। একটা মাসালা মনে পড়ছে, বলবো, বলে শেষ করে দিচ্ছি। আমাদের অনেক মা বোনেরা রমজানুল করিমে আল্লাহর দেওয়া নিয়ামত অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, সেজন্য মন খারাপ করে। আর লাইলাতুল কদর শেষ 10 দিনের ভেজর রাতে আরো মন বেশি খারাপ হয়ে যায় যদি অসুস্থতা হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা বোন, মন ছোট করবেন না। আপনার আল্লাহ বড়ই রহমান, বড়ই রহিম, বড়ই দয়াবান, সুবহানাল্লাহ। আপনি এই অসুস্থতার কারণে, যে অসুস্থতা না হলে আমরা আসতাম না দুনিয়া, ওই প্রত্যেক মাসের অসুস্থতাটা আমাদের মা বোন নিজে থেকে আনে নাই, আল্লাহ দয়া করে দান করেছেন। আমরা রোজা রেখে সওয়াব পাচ্ছি। ওই অসুস্থতার কারণে যদি আমার মা বোন রোজা না রাখে, আমার মা বোনদের কোনো গুনাহ হবে না, বলেন না সুবহানাল্লাহ। এখন ওই অসুস্থতা অবস্থায় যদি রমজানের রোজা, ওই অসুস্থতা অবস্থায় যদি লাইলাতুল কদর, তাহলে এই নিয়ামত অর্জন করবে কিভাবে? আমি শ্রদ্ধার সাথে বলি আমার মা বোনদেরকে, আপনি রহমানের বান্দি, মন ছোট করবেন না। আপনি আমি আমরা রোজা রেখে আপনি আমি আমরা ইবাদত করে যতটুক সওয়াব কামাবো, আপনি ওই অসুস্থতার মধ্যে যদি মন থেকে এই অনুশোচনা করেন, ইস লাইলাতুল কদর চলে যাচ্ছে, আমি পাচ্ছি না ইবাদত করতে, মন থেকে যদি ওই প্রেমটা অনুভব করতে পারেন আর জিকির আজকার করতে পারেন, বেশি বেশি ইস্তিগফার পড়তে পারেন, আপনার আল্লাহ চাইলে আপনার এই অসুস্থতার ভিতরে লাইলাতুল কদরের নিয়ামত আপনাকে দান করে দিবেন, সুবহানাল্লাহ। কারণ রব্বে করিম চেহারা দেখে না, বান্দার মনটা দেখে। সুতরাং মন খারাপ করার, ছোট করার কোনো দরকার, কারণ অসুস্থতাটা আল্লাহ নিজেই দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক।